আসসালামু আলাইকুম এভরিওয়ান। SRMT ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি বিকেলের খুব ইজি একটি সহজ রেসিপি, যা ছোটো বড় সবাই এটাকে খেতে খুব পছন্দ করবে। আর কিভাবে তৈরি করা হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন। আমাদের প্রয়োজন হাফ কাপ পেঁয়াজ কুচি, প্রয়োজন হাফ কাপ টমেটো কুচি, প্রয়োজন আমাদের 2 টেবিল চামচ আদা রসুন বাটা, লাগবে আমাদের 6টি ডিম, সেই সাথে লাগবে আমাদের একটি ম্যাগি নুডলস। আর আমাদের প্রয়োজন হবে মুরগির মাংসের হাফ কাপ কিমা। এইখানে আমাদের যা যা মশলা প্রয়োজন হবে তা হলো সব কিছু হবে 1 টেবিল স্পুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর আমাদের প্রয়োজন হবে স্বাদ মতো লবণ, আর লাগবে 2টো এলাচ আর 2টো দারচিনি। এইখানে আমি নুডলসটিকে একটি বাটিতে আমি রেখে দেব আর গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যা আপনাকে চুলায় এটাকে সিদ্ধ করতে হবে না। আর এটা হয়ে গেলে আমি এটাকে পানি জড়িয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি আবার একই পাত্রে আমি রেখে দেব একটি সাইডে। এইখানে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন বাটাকে আমি একটু সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজকে আমি আর একটু সময় আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি টমেটো দিয়ে আবার আমি ভেজে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে আমি ডেকে এটাকে একটু সময় রেখে দেব। তারপর আমি আবার নেড়ে চেড়ে আমি সব মশলা আমি দিয়ে আবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। ভালোভাবে মশলা আমি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নেব। এবার আমরা পানি দিয়ে এটাকে আমরা কয়েক মিনিটের জন্য রান্না করে নেব, মশলা যেন ভালোভাবে হয়ে আসে। তারপরে আমরা এটার মধ্যে দিয়ে দেব মুরগির মাংস কিমা দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর আমরা একটি ঢাকনা দিয়ে ডেকে আবার কয়েক মিনিটের জন্য আমরা এটাকে রান্না করব। কিমা সিদ্ধ হয়ে এলে আমরা এটার মধ্যে দিয়ে দেব নুডলস দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করব। আর যদি লবণ স্বাদ মতো না হয় তাহলে আপনারা লবণ আবার দিয়ে দিতে পারবেন। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়ে নেব। তারপর হলুদ অংশটুকুকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একইভাবে আমি ডিমের সাদা অংশটুকুকেও ভেজে নেব। তারপর আমি সাদা অংশটুকুর উপরে আমি হলুদ অংশ আমি রেখে দেব। তারপর আমি যে তৈরি করেছিলাম ম্যাগি দিয়ে আর কিমা দিয়ে ওই পুর আমি এটার মধ্যে দিয়ে দেব। এখন আমি এটাকে ঠিক পাটিসাপটা পিঠার মতো ভাজ করে নিয়ে নেব, ঠিক যেমন আমরা চালের গুঁড়ি দিয়ে যেভাবে পিঠা তৈরি করি। তারপরে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর বিকালে নাস্তার জন্য সবচাইতে পারফেক্ট এই রেসিপি, যা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।